হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। তো আজ বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। চা খেয়ে দিয়ে বসেছিলাম, তারপর ভাবলাম বসে থাকবো, কোনো একটা কাজ করি। তো ঠাকুর ঘরে গিয়ে দেখলাম গোপালের কিছু জামা রয়েছিল, আমি ওগুলো কেচে দিয়েছি, ওর জিনিসগুলো। আর এই যে দেখুন, ছাদে ভালো করে মেলেও দিলাম। বৌদি থাকলে বৌদিই করে এগুলো। তো বৌদি তো বাড়িতে নেই, বৌদি বিয়ে বাড়ি গিয়েছে। তো আমি ভাবলাম আমি এটা করে দিই। আর নিচে পুজোর বাসনগুলো আমি ভালো করে মেজে উবর করে রেখেছি। আর এই জামাটা কালকে কেচে রেখেছিলো, হয়তো শুকিয়ে গিয়েছে, দড়িতে দেওয়া ছিল, আমি ওটা নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আজ যাব হচ্ছে আমি পোস্ট অফিস, মানে আমি যেটার জন্য আমার বাবার বাড়ি আসা আর কি। তো রেডি হয়ে গিয়েছি আমি। এবার বোনকে বললাম একটু তুই পুচকিকে একটু রেডি করিয়ে দে। আর সত্যি বলতে আমার বাবার বাড়ি আসার মূল কারণ হচ্ছে এই পোস্ট অফিসে যাওয়াটাই। আমার কিছু ডকুমেন্টস আমি দিয়েছিলাম, ওটাই আমি নিয়ে আসতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুচকে এইদিকে রেডি হয়ে গিয়েছে, আর আমরা বেরিয়েও পড়েছি। বাবা এইমাত্র বাড়ি ফিরলো। তো বাবাই বললো যে চল, আমি নিয়ে যাচ্ছি তোদের। তো দেখতেই পাচ্ছেন আমি পোস্ট অফিস চলে এসেছি, আর যেটার জন্য আসা সেটাও আমি পেয়ে গিয়েছি। কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে আমি আধার কার্ড বানাতে দিয়েছি। তো আধার কার্ডটা আমি হাতে পেয়ে গেলাম, আর প্যান কার্ডটাও আমি পেয়ে গেলাম। এদের দুজনকে দেখুন। বাড়ি ফিরে দেখছি মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর দেখলাম মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তো আমি মেয়েকে এসে খাবার খাইয়ে ঘুম দিয়ে দিয়েছি। তারপর আমি স্নানটা সেরে নিয়েছি। তারপর আমি একটু ছাদে আসলাম চুলটা শুকিয়ে নেব বলে। আমাদের বাড়ির কাছে রয়েছে একটা রাইস মিল। তো এই কয়েকটা মাস যখন রাইস মিলটা চলে আর কি, তখন খুব তার সাথে ধুলো উড়ে, ধুলো না, ওই গুঁড়া টাইপের জিনিসগুলো খুব উড়ে বেড়ায়। বাইরে আপনি 10 মিনিট শুধু থেকে দেখুন, আপনার চুল শরীর সব নোংরা হয়ে যাবে। এসে দেখছি এখানকার বাসিন্দারা খুব বিরক্ত হচ্ছে তাতে। তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়ের সাথে আমি একটু ঘুমিয়েছিলাম বলে ভিডিওটা করা হয়নি। এরপর সন্ধ্যাবেলা চাউমিন করছিলাম। মানে আমাকে আমার বাবা বললো অনেকদিন তো রাতে চাউমিন খাইনি, তো মা চাউমিন নিয়ে আসলো। তো আমি একটু খুব সিম্পলভাবে, মানে বাড়ির বড়রা খাবে আর কি, তার জন্য কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে একদম কম তেলে সিম্পলভাবে চাউমিনটা করব। আমাদের তো উচিত বলুন বাবা মায়েদের জন্য কিছু করা, ওরা তো শুধু এটা কেবলমাত্র খেতে চেয়েছে। এমন যদি হতো যে আমার বাড়ি গিয়ে বলতো কথাটা যে মা তোর হাতে আমার এটা খেতে ইচ্ছা করছে, এটা আমাকে করে দে, তাহলে আমার খুব আরও ভালো লাগতো। তো আমি এখানে আসলাম, বাবা বললো আর আমি করে দিব না, তা কখনো হয়? তো মাকে বললাম মা তুমি নিয়ে আসো, আমি করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কড়াইয়ে জলটা দিয়েছিলাম, একটু গরম করে 6 প্যাকেট চাউমিন নিয়েছি, এখানে দিয়েছি। তারপর হালকা তেল দিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। তারপর দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে জলটা ছেঁকেও নিয়েছি। আর আমি এখানে 3টা ডিম নিয়েছি, বেশি দেবো না, 6টা চাউমিনের প্যাকেটে 3টাই দেবো। আর এখানে 4টা পেঁয়াজ আর 4টা লঙ্কা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপর কড়াই গরম হয়ে গিয়েছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর ডিম 3টে আমি বাটিতে ভেঙে নিয়ে এখানে ভুজিয়ার মতো করে নেব। প্রথমে ভুজিয়ার মতো করে নিয়ে আমি উঠিয়ে দেবো, তারপর আমি পেঁয়াজটা ভেজে নেব। আপনারা কেমন করে এই রেসিপিটা বানান আমাকে কমেন্টে জানাবেন, আর কাদের কাদের ভালো লাগে খেতে সেটাও জানাবেন। দেখতেই পাচ্ছেন ডিমের ভুজিয়াগুলো আমার করা হয়ে গিয়েছে, তারপর সেগুলো উঠিয়ে রেখে দিয়েছি। তারপর তেলগুলোতে আমি পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এরপর ওই ছেঁকে রাখা চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। পাড়াতেই একটা বিয়ে হচ্ছে, তো বর এসেছে, তার জন্য ভটকাগুলো ফুটছে, আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন ভিডিওতে, তো ওটাই স্কিপ করে যাবেন। দেখতেই পাচ্ছেন আপনারা জল ঝরানো চাউমিন সেদ্ধ করাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়ে একবার করে আমার কাছে আসছে আর দেখে দেখে যাচ্ছে। তো আমি যে ডিমের ভুজিয়াগুলো ভেজে রেখেছিলাম ওখান থেকে একটা টুকরো ওর হাতে উঠিয়ে দিলাম, ওটা খাচ্ছিল। এটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, ব্লগটি আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে বাবা?